বন্ধুরা, আজকে আমি তৈরি করছি নিরামিষ একটি তরকারি, আলু পটল আর ছোলার ডাল দিয়ে। আলু পটলের তরকারি তো অনেক রকম খাওয়া হয়, এটা আবার একটা ইউনিক রান্না। তোমরা নিশ্চয়ই করে দেখবে। দেখো তাহলে আমি কি করছি। ছোলার ডালটা আমি প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নেবো। এই যে ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। পটলগুলো এই যে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা আমি এবার ভেজে নেবো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো আমি লাল লাল করে আগে ভেজে নেব। এখন তো গরমের দিনে পটল কুমড়ো এইসবই আছে। পটলের তরকারি এমনি তো রোজের অনেক রকম করেই খাওয়া হয়, এটা একটা নতুন ধরনের রান্না বন্ধুরা। এটা করে তোমরা দেখো, খুব ভালো লাগবে খেতে। এটা আমি ছোলার ডাল দিয়ে করছি, এটা মুগের ডাল দিয়ে করলেও ভালো হবে। আমি পটলটা একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি না। হলুদ দিলে পটলের এটা কালো কালো হয়ে যাবে তেলটা, ওই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এবার ভাজা করছি। পটলটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখো পটলটা এবার আমি তুলে, তেল থাকবে ওইতেই আমি আলুগুলো ভেজে নেব। আমার ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়নি, ওই জন্য আমি আরেকবার বসিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেবো লাল করে। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে। আলুটা একটু লালচে রং ধরা পর্যন্ত আমি ভেজে নেবো এটা। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো আলুটা আমি এবার তুলে নিচ্ছি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। কড়াতে আমার এখনো তেল রয়েছে, ওইটাই আমি তরকারিটা করে নেব। ওই তেলে আমি জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেবো, দালচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এটা একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমার ফোড়নটা ভাজা হয়ে যাবে। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো। আর এই তেলে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা, এটা একটু জল জল মতো হয়ে গেছে, এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এতে এবার এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। মিক্সির বাটিতে ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে কষিয়ে নেবো এতে। এবার এতে আমি একটা টমেটো আছে কাটা, ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার লবণ এমনি ভাজার সময় পটলেও দেওয়া আছে, আলুতেও দেওয়া আছে। এতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু কষি আমি এটা একটু চাপা দিয়ে রাখবো, তাহলে মশলাটা আমার ভালো করে তৈরি হয়ে যাবে। আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা খুলে দিয়েছি। দেখো টমেটোটা এখনো ভালো করে পেয়ে হয়নি, আমি এটাকে ভালো করে খুন্তি দিয়ে কেটে একটু নরম করে দিচ্ছি। এই অবস্থায় আমার ছোলার ডালটা সেদ্ধ হয়েছে, এইটা আমি এতে দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ছোলার ডালটা খুব গলা গলাও হবে না, এই দেখো আবার খুব যে শক্ত আছে সেরকম না, বেশ গোটা গোটা দেখতে, অথচ নরম, ওটা সেদ্ধ হওয়া। এরকমভাবে আমি ডালটা দিয়ে একটু মাঝে নেড়ে নিচ্ছি। এবার আমি আলু পটল যে ভাজাটা করে রেখেছি সেগুলো ওতে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একসঙ্গে নেড়ে নিচ্ছি, দেখো কষিয়ে নিচ্ছি সব মশলা, ডাল আর আলু পটল একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি। এই অবস্থায় আমি নুনটা দিয়ে দিচ্ছি, নুন আমি দেখে দেবো, বুঝে দেবো। আমার ছোলার ডালটার জন্য খালি নুনটা দেওয়া দরকার, আর পটলেতে আলুতে আমার নুনটা দেওয়া আছে, আমি অল্প করে নুন দিচ্ছি। পরে আবার দেখে যদি কম বেশি হয় আমি সেরকম বুঝে দেবো। আর নিরামিষ রান্না মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমার ততক্ষণ তরকারিটা হবে। এবার আমি এতে চাপা দিয়ে দেবো। আমি এবার চাপাটা খুলে দিচ্ছি, দেখি আমার তরকারিটা কি অবস্থা আছে। আমার তরকারি রেডি, নিরামিষ ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারি। আমি এবার এতে একটু ঘি দেব, 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দেবো। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে ভালো লাগে। এই দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম।
নিরামিষ আলু পটল ছোলার ডালের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। রুটি পরোটা লুচি সবার সাথে খাবে, খুব ভালো লাগবে। আবার দেখা হবে অন্য ভিডিওয়ে।